হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তার জন্য আজকে ইন্ট্রোটা একটু বেশি জোর করে একটু এনার্জি নিয়ে বলে ফেললাম আর কি। কারণ সত্যি ভালো আছি বলতে এখন ভিউজ, তোমাদের ভালোবাসা অনেক কিছু পাচ্ছি, তো সেজন্য একটু এখন ভালো আছি। যাক, কারণ নজর না লাগুক আর কি। কারণ আমি আবার কিছু বললে নজর লেগে যায়, আর সেই জিনিসটা আবারও থেমে যায়। তো যাই হোক, থুথুক যেন কারোর নজর না লাগে, এর জন্য বলে দিলাম। তো দেখো, আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আবারও নিয়ে চলেছে একটা নতুন ডেলি ব্লগ, ডেলি রুটিন, যেটাকেই বলো না কেন সেটাই হবে। তো তোমরা যেহেতু এটা পছন্দ করছো, তো আমি ওটাই দিতে পছন্দ করছি। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই মশারির ভিতরে লেপটেপ দেখলে তো ছিল, সব কিছু বাগিয়ে নিলাম। সেটা ভিডিও করিনি, কারণ প্রতিদিন তো একই জিনিস দেখাচ্ছে, যাই একটুখানি জাস্ট শেয়ার করলাম। দিন চলে আসলাম আমার, যেখানে আমি দাঁত মাজি, মুখ টুক ধুই, এবং মুখ ধুতে যখন পরিবেশটা দেখি সেরকম, পরিবেশটা যদিও বাজে তাও আমি দেখি, ভাল লাগে আর কি সেরকম। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রত্যেক দিনের মতনই ব্রাশ করতে করতে ওই জানলার দিক দিয়ে তাকিয়ে দেখতে থাকি, কী দেখি তার নেই ঠিক, বাট দেখতে থাকি। অনেক কিছু ভাবনা থাকে যে সকালটা এই করব, দুপুরে এই করব, সন্ধ্যাবেলা এই করব, কীভাবে ভিডিওটা করব, এই করতে থাকি, এইসব ভাবনা চিন্তা থাকে। তো সকালে তো তারপরে ঘুম থেকে উঠেই যে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ি সেটা না, উঠে আমাকে আমি ঘুম ভাঙে অনেক দেরিতে, তার উপরে আবার 1 ঘন্টা বসে থাকি বিছানাতে, যে পেজের সব কিছু ঠিকঠাক আছে নাকি, কি পোস্ট করতে হবে না করতে হবে, তা আগের দিনে কি কি ভিডিও ছেড়েছিলাম বা কি ছবি ছেড়েছিলাম সেগুলো কটা কি এলো না এলো, এবার কমেন্টে রিপ্লাই দেওয়া সব কিছু সেরে নিই, তারপরে আমি ঘুম থেকে উঠি, বিছানা থেকে উঠি আর কি। তো দেখো, মুখ টুক তো ধোয়া হয়ে গেল, তারপরে একটু মুখটা ফ্রেশ করে একটু বোরলিন মেখেলাম। বোরলিনটা মাখতে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, মাখলে ওটা কি হয়, তো কোনো চচ্চড়ানি এসব কিছু থাকে না, বেশ একটা ভালো। আমি সবসময় বোরলিনটা মাখি, বোরলিন সব থেকে ভালো একটা ক্রিম। তো তারপরে এই যে চুলটা আজকে শ্যাম্পু করব, সেই জন্য একটু আঁচড়ে নিলাম। তো আর অনেক চুল তো উঠেই যাচ্ছে, চুল বলে মাথাতে কিছু নেই, পুরোপুরি ফাঁকা আর ভীষণ পাতলা হয়ে গেছে। তো একটু আঁচড়ে নিলাম আর কি, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তারপরে এদিকে কি রান্না যে দেখতে এসেছিলাম, আর আজকে ছিল মনে হয় বৃহস্পতিবার বা কিছু একটা, তো সেজন্য পুরো নিরামিষ, ওই বাটি পোস্ত, শুধু পোস্ত, আলু ভাতে, এদিকে হয়েছিল ডাল ভাতে, আর ওদিকে ডাল, মাছের টক ছিল মনে হয়। মাছের টকটা যদিও আমরা কেউ খাবো না, আমরা এই শুধু পোস্ত আলু পোস্ত দিয়েই খেয়ে নেবো। আর এগুলো মা নিরামিষের দিকে রেখেছে, উপর দিয়েই রেখেছে, কারণ আজকে সৌগতি ঠিক হয়নি সেই কারণে। তো চলো একটু ফাঁক দিয়ে বাইরে দিয়ে যাই, তারপরে একটু পরে খাবো, আগে বাইরে দিয়ে যাই তারপরে খাবো আর কি। তো এদিকে এসে দেখলাম মা এখানে বড়ি দিচ্ছে। আসলে সেই সরু চালের পিঠে হয়েছিল না, তখন বিড়ি ডালটা নাকি অনেকটা বেড়ে গেছিলো, তো মা কেন ফেলে দিবে, আর এখন পিঠেও সেরকম অনেক হয়েছিল, আর করবেও না বুঝলো, তো শুধু কেন করবো, সেজন্য বড়ি দিয়ে দিচ্ছিলো। 3 থালা বড়ি হয়েছে, আর মা খুব সুন্দর বড়িগুলো দিয়েছে। দেখো, আমার মা কিন্তু সব জানে, সব দিতে পারে। বড়িগুলো এত সুন্দর ছোট্ট ছোট্ট করে দিয়েছে, আর প্রত্যেকটা শেপও প্রায় সেম হয়েছে, একটু ছোট বড় হয়নি। 3টে থালায় একই সেম হয়েছে, আর প্রত্যেকটাও। আর বড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আমি, বড়দি, মা, 3জনই বড়ি খেতে পছন্দ করি। বড়ি মাখা বলে যেটা হয় আর কি, অনেকে হয়তো খেয়েছো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখে না, ওইটা খেতে আমার বড়দিদির মায়ের 3জনেরই দারুণ লাগে। আলু ভাতে, তারপরে আলু ভাতের সঙ্গে যদি মাখা হয় ওটা আরও সুন্দর ভালো লাগে, এরকম আর কি। তো দুধ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু মেজদি বাবা ভাইয়ের অতটাও পছন্দ করে না ওরা, সেজন্য বেশি হয়ও না। আর তারপরে শাক ঘন্টাতে বড়িলে তো খুবই ভালো লাগে আমার। আর দেখো, তারপরে আমার ওই যে খিচুড়ি ছিল, খিচুড়িটা নিয়ে চলে এসেছিলাম। ওই একটু পোস্ত ছিল, ওটাতে পোস্ত দিয়েছিলাম, আলু ভাতে দিয়েছিলাম, সব কিছু মিক্সড করে ওটা মাখিয়ে খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিলো আমার। ওই পোস্ত দিয়ে ওই খিচুড়িটা মেখে খেতে এত ভালো লাগে না, কি বলবো। ওই যে সেন্টার থেকে যে খিচুড়ি না, সেটাই। আর সেটা ভীষণই পুষ্টিকর হয়, হেলদি, কোনো হ্যাবজা কিছু দেওয়া থাকে না, বেশ সয়াবিন দেওয়া থাকে, তারপরে নানা রকম সবজি শাক দেওয়া থাকে, যাতে প্রেগনেন্ট মহিলারা যেটা খেলে, যেটা হালকি হেলদি ব্যাপার সেটা হয়। তো যাই হোক, তারপরে দেখো, আমি তো স্নান ধান করে নিয়েছি, আর মেজ দিয়ে ভিডিওটা করছিল, তো আমি তো স্নান করছিলাম। আর তো ও এইদিকে জুতো কিনেছে আর কি, জুতো ফেরিওয়ালা যেমন আসে না, সেরকম
জুতো বিক্রি করতে ছিল, 50 টাকা 100 টাকা 200 টাকা সব কিছুরই ছিল। তো দেখছিলাম মেজদি নাকি দুটো জুতো কিনে ফেলেছে। তো আমাকে ও বাথরুম থেকে বলছে যে তাড়াতাড়ি বেরো, জুতো এসছে কিনবি তো আয়, অনেক কম দামে দামে সুন্দর সুন্দর জুতো এসছে, আমি দুটো কিনেছি। তো আমার তো সেটা শুনেই আরও কিনতে মন গেছে। আমি যদি নাও কিনতাম, আমার জুতো কেনার কোনো দরকার নেই, কিন্তু ও কিনেছে আমাকেও কিনতে হবে কম দামি জুতো, এরকম ব্যাপার আর কি। 50 টাকার জুতো আমিও পরবো বাড়িতে, কারণ বাড়িতে না একটা জুতো পরে থাকে আর সেই জুতোটাকে নিয়ে বড্ড টানাটানি হয়, নয়তো মেজদি পরবে কখনো কখনো আমি পরবো, মানে এরকম হয়ে যায়। আর আমাদের খালি পায়ে একদমই চলতে পারি না, তো একটা ভেতরে পরার জন্য একটা জুতো চাই, তো সেই জন্যই আরও কিনছিলাম। আর বেশি টাকা দিয়ে কিনবোও না, আর বাবাও সেই সময় চলে এসছে, তো বাবাকে পেয়ে গেছি, তাহলে আমার নিজের খরচা হবে না। বাবাকে বললো আমাকে কিনে দাও একটা, বাবা বললো বেশি টাকা দিয়ে একদম কিনবি না, 50 টাকা যদি হয় তাহলে কিন। তখন ঠিক আছে, আমি 50 টাকাটাই খুঁজছিলাম, আমার বেশি দরকারও থাকেনি বেশি দামি জুতো। তো আমার কিছুতেই পছন্দ হচ্ছিলো না, আর নয়তো যেটা পছন্দ হচ্ছিলো সেটা ঢলঢল করছিলো, মানে বড় হচ্ছিলো, আর নয়তো কোনোটা ছোটো হচ্ছিলো। যে এই চপ্পলটা বেশ ভালো লাগছিলো, কিন্তু এটা হচ্ছিলো না, ছোটো হয়ে গেছিলো। দেন আরও খুঁজছিলাম, খুঁজতে একটা ওই লাল লাল মানে মেরুন কালারের একটা জুতো পেলাম, যে এই চটি জোড়া বেশ ভালো লাগলো জুতোগুলো। তো সেজন্য দেখলাম, কাকুকে বললাম যে কাকু এটা বের করে দাও, তো দেখি পায়ে হয় কিনা। তো পায়ে যদিও বের করে দিল, কিন্তু সেটা আবার মানে কি বলবো, সেটাও বড়ই হলো। কিন্তু বৌদি বাবার বললো যে না, বড়োর কিছু নেই, এটা ঠিকই আছে, ঘরে পড়বি তো কোনো ব্যাপার না, সবারই হবে, শুধু তুই একা কেন পড়বি, সবারই হবে। তা ঠিকই তাই, ওইদিকে বড় বৌদি মানে তারপরে দাদা, আমার দিদি, ভাইপো সবাই জুতো নিয়েছে। আর এদিকে দেখো, এই যে আমি এই লালটা নিয়েছি আর মেজদি এই দুটো নিয়েছি। তো আমাদের জুতো কেনা মোটামুটি কমপ্লিট, বেশ ভালোই হলো, জুতো কেনা হয়ে গেলো। আমার এরকম ইয়েতে জুতো কিনতে ভীষণ ভালো লাগে, মানে ফেরিওয়ালা থেকে কিছু কিনতে ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভীষণই ভালো লাগে যে কি আসছে কি আছে ওটাতে দেখবো। তো আমি মেসে দুজনে কিনে নিয়েছি। আর দেখো, চুলটা এখনও ছাড়ানো হয়নি, আমি একদম বাথরুম থেকে বেরিয়ে ছুটে চলে এসেছি, সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখা কোনো চুলটা আমি ঠিক মতো নিয়ে করিনি। তো চলো, যাই হোক, জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার 50 টাকার জুতো, কিন্তু মেজদির 50 টাকার জুতো না, মেজদির মনে হয় 100-200 টাকার মতন নিয়েছে, 100 টাকা বা 100 একটা নিয়েছে, একটা 200 টাকা নিয়েছে, আমি ঠিক মনে নেই, ভুলে গেছি। তো তারপরে এদিকে দেখো, মানে স্নান করে আর কি ছাদকে এসলাম, চুল আছড়ে একটু ছাদে নিয়ে আসার পথে তোমাদেরকে তুলসী মন্দিরটা সুন্দর করে একটু দেখিয়ে দিলাম, ঠাকুরের দর্শন করে দিলাম, আমিও করে দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর কি। তো আর সেদিনকে ভীষণ রোদ দিয়েছিল, ভীষণ ভালো লাগছিল, সেই জন্য একটু দাঁড়িয়েও ছিলাম। কিন্তু তারপরে ভাবছি না, দাঁড়িয়ে থাকলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, এবারে ভাতও খেতে হবে। অনেকক্ষণ পরপরই তো ভিডিওটা করছি, যে সঙ্গে সঙ্গে যে ভিডিওটা করছি পর সেটা হচ্ছে না, ধরো একটু ছাড়াছাড়িই হচ্ছে। তো অনেকক্ষণ বেলা হয়ে গেছিলো, বাবা এসে গেছে যখন, তো ভাত খেতে হবে এরপরে, সেই জন্য একটু জামা কাপড়গুলো মিলে নিলাম। মিলে নেওয়ার পরে তোমার সাথে আবার বললাম যে চলো, এরপরে মেলে কাপড় হয়ে গেছে, আর যেগুলো শুকনো সেগুলো গুছিয়ে নিয়েছি, আর এরপরে খাওয়া দাওয়া করবো। কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও মনে হয় আমার মানে করা হয়নি, কী করবো, এমনিতেও মনে থাকেনি, আমরা ছাদে এসে ফোনটা চার্জে দিয়ে দিই, সেই জন্য আর মনেও থাকেনি। আর খাওয়া দাওয়ার ভিডিও বলতে ওই সেদিনে তো নিরামিষ হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম কী কী মেনু ছিল না ছিল, বলেই দিয়েছি। তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি নিচে এসে। তো এরপরে চুলটা নিচে গিয়ে ওই হেয়ার ড্রায়ার করে শুকাবো, আর ছাদে বসে থাকতে পারছি না, প্রচণ্ড রোদ। দেন শুয়ে পড়ে মানে ওই ফোন টোন ঘাঁটবো আর কি। দেন দেখো, সন্ধে মোটামুটি আমাদের হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে গিয়ে আমি কিন্তু এরপরে চা বসাবো, ওদিকে 6টা বাজছে, আর মেজদি মা হচ্ছে হরিনাম করছে। তো সেই কারণে আমি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ গরম ফুটেও গেছে দুধ, আর এদিকে মেজদি চলে এসছে, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, মানে দুধটা গরম হতে গেছে, এখনও মানে চা চিনি দিইনি, এদিকে দেবো। আর সেদিনকে না আমার মেজদি দুজনের মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, সেজন্য মায়ের সাথে দুজনেই কথা বলিনি, আর মা আমার সাথে কথা বলেনি। তো সেজন্য পুরো দিনটা একদম মায়ের সাথে কথা না বলেই কাটিয়েছি। মনটা খারাপ লাগছিলো, কারণ মার সাথে কথা বলা হচ্ছিল না, সেজন্য কীরকম লাগছিল। তো দুজন মিলে মানে সেই জন্য আমি আর মেয়েদি সবসময় কাছে ছিলাম আর কি। মা ওই ঘরে ছিল, আমরা এই ঘরে ছিলাম, আর দিদি তাড়াতাড়ি করে আর কি তরকারিটা করে নিচ্ছিল। এখন মেজদি আর রুটি করতে পারে না, ধরো যতই হোক এখন একটু রেস্টের দরকার আছে, তো সেজন্য মাই এখন রান্না করে দুপুর থেকে রুটি করে নেয়। দেন আমরা যখন খাই রাত্রেবেলাতে, আমি আবার সেঁকে নিই, যখন খাবার সেখানে হয়। আর ডিম ভাজা হলে ডিম ভাজা হয়, নয়তো কপি ভাজা হলে বাবা
ফুলকপিগুলো ভেজে দেয়, মেজদি জাস্ট কেটে দেয়। মেজদি বলে যে আমি বসে বসে খেতে পারবো না, আর এইগুলো করলে এমন কিছু হবে না, আমি তো আর ঝাপাঝাপি করছি না যে আমার কিছু প্রবলেম হবে, আমি বসে বসে চুপচাপ কাটছি। তো ও যেটা পারে, ওকে জোর করে তো কিছু হয়নি, ওর যেটা ইচ্ছা হয় ও সেটাই করে। তো ওর এখন আর কি কড়াইশুঁটি কচুরি খেতে মন যাচ্ছে, আর আমরা তো এরকম কিছু করতে পারি না, তো ও ছাড়া কেউ পারেও না, আর ওর এগুলো করতে ভালোও লাগে। তো বলছে যে আমি পরের দিনে করবো, আমি ঠিক আছে পরে করবি, এখন আজকে আর করতে হবে না। তো এখন ওই ফুলকপি আরে ভাজছিল মনে হয়, ফুলকপিটা করছিল, ফুলকপি ভাজলে বাবা ভেজে দেয়, কিন্তু আজকে মনে হয় ফুলকপির তরকারি করবে, কিছু একটা করবে। তো সেই কারণে ও বললো আমি করে নেবো, আর একবারে সন্ধ্যেবেলাটা করে নেবো, দেন বসে পড়বো, আর উঠবোই না, দেন একদম খেতে উঠবো। তো দেখো আমার কিন্তু এদিকে বকতে বকতে চা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমি চাটা খেয়ে নিচ্ছি, তাহলে আমরা বসে বসে চা খাই, তার জানোই 3 জন মিলে, মা আমি দিদি। কিন্তু ওই যে মায়ের সাথে বললাম না সেদিনকে একটু ঝগড়া মানে কথা কাটাকাটি হয়েছিল, সেজন্য কথাবার্তা বলিনি আর কি কেউই। তো আমি একাকে চা খাচ্ছিলাম, এদিকে তোমার মেজদি রান্না টান্না করছিল, আমি মেজদিকে বললাম চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, নাহলে বললো দাঁড়া আমি আগে একটু করে নিই, দেন তুই একটু নাড়ানাড়ি করে দিবি, তো চাটা খেয়ে নে, তো চাটা খাওয়া গেলে তুই যেটা সামলাবি, আমি ওই দুটো মানে মুড়িটা খাবো, ওর খেতে বেশি ও মুড়ি খাবে, আমি সেদিনকে মুড়ি খাইনি, আমার আর ভালো লাগে না। সবাই মিলে একসাথে খেলে একটা মনটা ঠিক থাকলে না ভালো লাগে, এই মন মেজাজ খারাপ থাকলে একদম ভালো লাগে না সন্ধ্যাবেলাতে। আর ভেবেছিলাম যে রুটিটা যেহেতু হয়েই গেছে, আজকে তরকারিটাও হয়ে যাবে, তো সন্ধ্যাবেলায় বসে বসে ওই একটা রুটি দিয়ে তরকারিটা খাবো, তো এটাই ঠিক করেছি, মুড়ি আর খাবো না। তো সেই কারণে মেজদি ওদিকে বললাম, ও চলে গেছে চা আর মুড়ি নিয়ে, ওদিকে মাও খাচ্ছে, আর আমি এদিকে একটু মৌলি করছি, মানে খুন্তি নাড়াচ্ছি, যদিও কাজের কাজ কিছুই পাই না, সত্যি আমি একদম রান্নাটানা মানে কি বলে এটাকে, ভুসকুমড়ো মানে কি বলে একটা, যাই হোক মানে কিচ্ছু পাই না, নাথিং, বিচ্ছিরি লাগে, সেজন্য আমার নিজেরও খারাপ লাগে যে আমি রান্না পারি না একদম, জানি না কবে পারবো, কবে শিখবো। যাই হোক এদিকে দেখো নিধির তরকারি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে বেশ করেছিল, তরকারিটা খুবই ভালো হয়েছিল, নিরামিষ তরকারি বোধহয়, বেশ সুন্দর, মানে আমার মেজদি না দারুণ রান্না করে, খুবই টেস্টি রান্না করে, আর মানে একদম জলদি রান্না করে, অথচ টেস্টি অথচ জলদি। আমার ভাইও তেমনই, ভাইও দারুণ রান্না করে, আর ভাই তো মানে 5 মিনিটে সেরে দেয় রান্না, অসম্ভব মানে সেটা টেস্টি হয়, কি বলবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু সেরকমই খেতে হয়েছিল। তো চলো আমিও এরপরে একটুখানি খাবো। দেখো আমি চলেও এসেছি, মানে কি বলতো, আর অন্ধকার লাগছে না, অন্ধকার লাগছে বলতে কি এমনি মুখের সামনে লাইট আছে, বাট এই যে এই লাইটের লাইট হচ্ছে, কারণ ওই যে আমাদের টিউবলাইটটা ওটা আজকে হঠাৎ করে কি জানি মানে খারাপ হয়ে গেছে। বাবা আজকে সেই মেজদিকে ফল কেটে ফল দিতে এসেছিলো, তখন লাইটটা জ্বালার সময় কেমন দপদপ করলো, দেন ওই লাইটটা কেটে গেল, ব্যাস আর হলো না। আর মিস্ত্রিকে ফোন করা হচ্ছে, শুধু যাবো করছে, আসবো করছে, আসছে আর না। তো যাই হোক, তো এখন আবার ওই ছোট লাইট একটা ভাই লাগিয়ে দিয়েছে, সেটাই এখন আপাতত চলছে। আর এদিকে মেজদিও কথা বলছে শাশুড়ি মায়ের সাথে, আর আমি এদিকে বক করছি। এক্ষুনি বড়দিদি ফোন করবে, সন্ধ্যে হলেই বড়দিদি ফোন করে, ভিডিও কল করে আর কি। আর সানা এখন মানে মিমি বলতে শিখে গেছে, কি যে ভালো লাগছে ওর মুখে, তো এই মিমি ডাকটা তোমাদেরকে একদিন শোনাবো, যখন ও আমাদের মামা বাড়ি মানে আমার বাড়ি আসবে, তখন শোনাবো যে সানা কি শিখেছে না শিখেছে। এত সুন্দর ভালো লাগে মিমি নামটাকে, এত সুন্দর, মিমি মিমি মানে মিমিটা ঠিক মানে মেমি মানে ময়ে একার টাইপের বলে একটা। তো যাই হোক দেখো খুবই টেস্টি খেতে লাগছিল, দারুণ লাগলো আমার তো খেতে। আর দিদিকে একটু খাওয়ালাম, দিদিও খাবো না করছিল, আমি বললাম একটুখানি খেয়ে দেখ টেস্টটা কেমন হয়েছে, তো ওরও খুব ভালো লাগলো। এরপর আমরা খেলবো তাস। প্রত্যেক দিন হয়তো খেলা হয় না, কিন্তু ভিডিওটা যখন করি তখন হয়তো খেলা হয় বা কিছু, তো এই জন্য শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম হবে। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।